উপরে ব্রিজ। নামতেছি এখন ট্রলার থেকে। আসসালামাইকুম, আমি এখন হাতিরঝিলের ব্রিজের উপরে। আজকে এখান থেকে শুরু করে পুরো এলাকাটা ভিডিও করে দেখাবো। চলেন শুরু করা যাক। হাতিরঝিল ঢাকার প্রাণকেন্দ্রে গড়ে ওঠা একটি আধুনিক ও দৃষ্টিনন্দন নগর প্রকল্প। একসময় এই এলাকাটি ছিল জলাবদ্ধতা, যানজট ও অপরিকল্পিত বসতির জন্য পরিচিত। রাজধানীর পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা, যানজট কমানো এবং নগরবাসীর জন্য একটি সুন্দর বিনোদন কেন্দ্র গড়ে তুলতেই হাতিরঝিল প্রকল্প নির্মাণ করা হয়। প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয় 2007 সালে এবং ধাপে ধাপে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এখানে রয়েছে মনোমুগ্ধকর লেক, নান্দনিক সেতু, প্রশস্ত সড়ক, হাঁটার পথ, সবুজ পরিবেশ এবং রাতের অপরূপ আলোকসজ্জা। একসময় যেখানে চলাচল ছিল কষ্টকর, আজ সেই হাতিরঝিলই ঢাকার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। শহরের মানুষ একটু ক্লান্তি শেষে এখানে প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য আসে। আজকে আপনারা যে লেকটিকে হাতিরঝিল নামে ডাকেন, এই নামটির পিছনে রয়েছে অজানা এক রহস্য। কত সুন্দর বাতাস, সবাই বসে বসে বাতাস খাচ্ছে। মানুষ ট্রলারে করে এই লেকের মধ্যে ঘুরতেছে। কত সুন্দর, অসাধারণ একটি জায়গা। ঢাকা শহরে এরকম একটি জায়গা খুঁজে পাওয়া খুবই কঠিন। কত সুন্দর পানি ঢেউ খেলতেছে। ট্রলার চলে গেল, ট্রলার যাওয়ার পরে পানি ঢেউ খেলতেছে। এই লেকের চারপাশে মেইন রাস্তা, এখান থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায়। লেকটা আসলে মাঝখানে, আপনারা দেখতে থাকুন। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসনামলের একটি দীর্ঘ সময় পর্যন্ত ঢাকার পিলখানায় রাজকীয় ও প্রশিক্ষিত হাতি রাখা হতো। এসব হাতিকে নিয়মিত গোসল করাতে নিয়ে আসা হতো এই বিস্তীর্ণ জলাভূমিতে। ঐতিহাসিক সূত্রে জানা যায়, হাতিগুলো পিলখানা থেকে বর্তমান এলিফ্যান্ট রোড ও হাতিরপুল এলাকা হয়ে এই ঝিলে আসতো। সুন্দর একটা জায়গা, ব্রিজটার সৌন্দর্য হাতিরঝিলকে আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রতিদিনের এই হাতির যাতায়াত এবং গোসলের দৃশ্য এতটাই পরিচিত হয়ে ওঠে যে স্থানীয় মানুষ জলাভূমিটিকে ডাকতে শুরু করেন হাতির ঝিল, অর্থাৎ হাতিদের ব্যবহৃত ঝিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই নামই স্থায়ী হয়ে যায় হাতির ঝিল। এখন পর্যন্ত মানুষ এটাকে হাতির ঝিল হিসেবেই ডাকেন। কি অসাধারণ একটা জায়গা। এখানে আসলে প্রাণটা জুড়িয়ে যায়। কোথাও বাতাস না থাকলে এলাকায় বাতাস আছে। কত সুন্দর একটা জায়গা। এই পাশে লেক আর এই পাশে হচ্ছে যানবাহন চলাচলের রাস্তা।
দেখতে পাচ্ছেন এটা কিন্তু সড়ক ভবন। এই যে সাইনবোর্ড, আশেপাশের এলাকার দৃশ্যটা অনেক সুন্দর, অনেক কত সুন্দর। দর্শক, লেক পারাপারের জন্য এখানে একটি ফুটওভার ব্রিজ পেলাম। দেখেন ফুটওভার ব্রিজে উঠতেছি আমি এখন। ব্রিজের উপর থেকে আপনাদেরকে একটু লেকটা দেখাবো। এটা ফুচকার দোকান, দোকান কেবল চালু করতেছে। এখান থেকে শহর কি রকম দেখা যায় দেখেন। পুরো লেকটা আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি। এখান থেকে দৃশ্যটা আর কত সুন্দর দেখা যায়। কত সুন্দর একটা পানির উপরে ভাসমান ব্রিজ। উপরে ব্রিজ, এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আসলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্রিজটি বানানো হয়েছে। এখানে মানুষ বসে খোলা বাতাস খাচ্ছে। অসাধারণ, মনোমুগ্ধকর একটি পরিবেশ। এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন। আসলে অসাধারণ, কত সুন্দর, সত্যি অসাধারণ এলাকা। অবশেষে চলে আসলাম হাতিরঝিল আর একটি ব্রিজে। এই ব্রিজটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর ব্রিজ। কি অসাধারণ একটা জায়গা। এখানে আসলে প্রাণটা জুড়িয়ে যায়। কোথাও বাতাস না থাকলে এলাকায় বাতাস আছে। পাশে রেস্টুরেন্ট। পুলিশ প্লাজা, কনকর্ড শপিং মল। এখান থেকে একটু দেখি হাতিঝিলের লেক।
অবশেষে চলে আসলাম কাউন্টারে, ট্রলার কাউন্টারে। আমি দিছি এখন ট্রলার থেকে, এই যে এখান থেকে একটু দেখাই। অবশেষে ট্রলারে উঠলাম। এখান থেকে গন্তব্য এফডিসি। ভাড়া নিয়েছে আমার কাছ থেকে 25 টাকা। মজার বিষয় হলো ঢাকার এলিফ্যান্ট রোড, হাতিরপুল এবং পিলখানা, এই তিনটি এলাকার নামও সেই একই ইতিহাসের সাক্ষ্য বহন করে। একসময় হাতিদের চলাচলের পথ, গোসলের স্থান এবং আবাসস্থলকে ঘিরেই এসব নামের জন্ম হয়েছিল। আজ আধুনিক নগরায়নের ভিড়ে সে হাতিগুলো আর নেই, কিন্তু তাদের স্মৃতি আজও বেঁচে আছে ঢাকার এই ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে। ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝে এমন কিছু মুহূর্ত আছে যা কয়েক মিনিটের জন্য হলেও সব ক্লান্তি ভুলিয়ে দেয়। আর হাতিরঝিলের বুক চিরে ট্রলারে ভ্রমণ ঠিক তেমনই এক অভিজ্ঞতা। চারদিকে পানির শান্ত ঢেউ, হালকা বাতাস আর দূরে দাঁড়িয়ে থাকা আধুনিক সেতুগুলো সব মিলিয়ে যেন এক অন্যরকম ঢাকা। ট্রলারের ধীরগতির সঙ্গে সঙ্গে শহরের কোলাহল যেন ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। আজ আমাদের গন্তব্য বাংলাদেশের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র এফডিসির দিকে। তাই এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার নয়, বরং শহরটাকে এক ভিন্ন দৃষ্টিতে দেখার সুযোগ। পানির উপর ভেসে যেতে যেতে ঢাকার সৌন্দর্য যেন নতুন করে ধরা দেয়। যদি কখনো হাতিরঝিলে আসেন তাহলে সময় করে একবার ট্রলারে ঘুরে দেখবেন। বিশ্বাস করুন, ব্যস্ত শহরের মাঝেই এমন শান্ত আর উপভোগ্য মুহূর্ত আপনার ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলবে। গন্তব্যে পৌঁছানোর আনন্দ যেমন আছে, তেমনি এই পথটুকুর সৌন্দর্য কোনো অংশে কম নয়। তাই ঢাকা ঘুরতে এলে হাতিরঝিলের ট্রলার ভ্রমণটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবেন। ট্রলারে এই ভ্রমণটা আমাকে বারবার গ্রামের নদীপথের কথা মনে করিয়ে দেয়। পানির উপর ধীরে ধীরে এগিয়ে চলা, বাতাসের মৃদু ছোঁয়া আর চারপাশের শান্ত পরিবেশ সব মিলিয়ে মনে হয় যেন ব্যস্ত ঢাকার মাঝে গ্রামের সেই চিরচেনা অনুভূতিটা ফিরে এসেছে। অবশেষে আমরা ঘাটে পৌঁছলাম। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।